হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি ধারণা দিব হচ্ছে যে দিস কিওয়ার্ড আছে সেটা সম্পর্কে। তো এখানে দেখেন যে আমি আগের ভিডিওতে দেখিয়েছি রিড অনলি এর কাজ। তো আমি এই রুলটাকে কেটে দিচ্ছি এবং এই যে কনস্ট্রাক্টর যে কমেন্ট আউট করে দিয়েছিলাম সেটাকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তো দেখেন যে আমাদের এইখানে ভ্যালুটা অবশ্যই আমরা এখানে দিব। রুল দিচ্ছি 11। আচ্ছা, আমরা একটু খেয়াল করেন, আমরা যখন ভ্যালুটা পাস করি, ঠিক আছে, পাস করার সময় হচ্ছে আমাদের ভ্যালুটা এইখানে আসে। তারপর হচ্ছে আমাদের যে রোল, যে আমাদের যে ভেরিয়েবলটা সেইখানে আসে। তো আমরা এটাকে একটু অন্যভাবে লিখতে পারি। ঠিক আছে, আমরা যদি এখানে ইন্টিজার আর না লিখি, যদি লিখি রোল এবং এইখানেও যদি লিখি রোল, দেখেন আমাদের এরর আসছে। তো আমাদের তো এটা বোঝাতে হবে যে কোনটা ক্লাসের রোল, কোনটা আমাদের লেখার রোল। তো এই যে এখানে আমরা যে কোনটা ক্লাসের রোল যদি সেটা বোঝাইতে চাই, তাহলে আমাদের এখানে লিখতে হবে দিস। ঠিক আছে, দেখেন এররটা চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের যে কনস্ট্রাক্টর সেটার রোল, আর এটা হচ্ছে আমাদের যে ক্লাস সেটার রোল। তো যে ক্লাসের রোলটা সেটা বোঝানোর জন্যই আমরা যে দিস কিওয়ার্ডটা ইউজ করি। তো এই দিস কিওয়ার্ডটার কাজ এই পর্যন্তই, এর বিশেষ কোনো কাজ এখানে নেই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই কনস্ট্রাক্টরের ভিতরে আমরা দিস কিওয়ার্ডটাকে আমরা লিখেছি। আমরা অনেক জায়গায় এটা আমরা লিখে থাকি, সেভ গেটের ভিতরেও লিখে থাকি। ঠিক আছে, তো এটাই আজকের ভিডিও, এই পর্যন্তই ক্লাসটা। থ্যাংক ইউ।